দেখেন এত ফল, কি নরম নরম ফল, পরি চারিদিকে কি পরিমাণ পড়ছে। এই ফলগুলা একদমই তারা কম দামে দেয় না, আর চারিদিকে ফল পড়ে পড়ে কীভাবে নষ্ট হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমেরিকায় না ফল পাড়তে আসলে ভালো লাগে, পিকিং করতে আসলে, কিন্তু একটা জিনিস দেখলে খুব দুঃখ লাগে। দেখেন কিভাবে পড়ে যাচ্ছে, দেখেন ফলগুলা, এই ফলগুলো এত পড়ে যাচ্ছে, তবু তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ফলের দাম তারা কোনোভাবেই কম ছাড়বে না গো, তারা অনেক দাম দিয়ে এই ফলগুলো মানে পিকিং করার জন্য দেয়। যেমন আমরাই আসছি, আমাদের যদি $5 করে পার পাউন্ড দেয়, আমরা কিন্তু অনেক ফল নিয়ে যাব, কিন্তু তারা তা দিবে না, যেটার দাম সেটাই তারা দিবে। দেখেন আপনারা পিছন ক্যামেরা যা ফুল জায়গাটা দেখাচ্ছি, কতটা খারাপ লাগে। আমাদের দেশের গরিব মানুষগুলা এই ধরনের ফলগুলো পায় না। গরিব মানুষ বলবো কেন, অনেক ভালো ভালো মানুষই এই রকম ধরনের ফলগুলো কিন্তু পায় না। এখানকারও অনেক মানুষ আছে যারা এত দাম জন্য কিনেও না। সেই মানুষগুলা যদি অল্প দামে এরা ছাড়তো, সবাই কিন্তু বাজারে যায় কিনতো। আবার এইখানে আছে কিন্তু, ওই যে ফার্ম আছে, শনিবার দিন বসে, সেই সময়ও তারা কম দাম দিয়ে বিক্রি করে না। দেখেন যেমন গাছে ধরছে তেমন নিচেও পড়ে আছে। আমি বললাম যে এই তোমরা কম দাম দাও না, কোনো কথা বলবে না। হাত দিলে দেখেন এভাবে যখন করবে, দেখেন কত পড়তেছে, দেখছেন কতগুলো পড়ে গেছে। সবগুলো যে পাইকি একদম টুসটুসে হয়ে গেছে। এই দেখেন পেকে একদম নরম তুপতুপে। আরে উফ, মায়াই লাগে এইসব ফল নষ্ট করা দেখলে। আমরা ফল টল পছন্দ করি, তো এরকম নষ্ট হওয়া দেখলে সত্যি খারাপ লাগে এগুলো। আবার এই যে পরাগুলো যে আমরা নিয়ে যাব, এগুলোরও কিন্তু দাম নিবে। যে পড়ে রয়েছে আমরা তুলে নিয়ে যাচ্ছি, এটা ফিরিয়ে দেবে তা না, কিন্তু এরা আবার এদিকে আবার টনটাইট আছে, কখনোই আপনাকে ফিরিয়ে দিবে না, সব আপনার কিনেই নিতে হবে। এই যে দেখেন ওয়াও, কত ধরছে। খায় কিছু কিছু মানুষ, খায়ওছে। দেখেন ও মনে হয় এখানে চলে গেছে ভাইয়া। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে, এত নরম। এই পাশে দেখেন, এই গাছটাকে পাইকি গাছের জন্য এরকম নরম লাগতেছে, কালো লাগতেছে, একই ফল কিন্তু। আর এটা হচ্ছে কালারটা এরকম আসছে, কারণ এটা এখনো পাকে নাই বলে ভুল হবে, পাকছে দুইটা জাত, একটা হচ্ছে এইরকম কালারের আর একটা হচ্ছে ওই কালারের। দুই কালারের দুইটাই মিষ্টি, এটা বেশি মিষ্টি। আমেরিকার কত ফলের বাগানেই তো আমি যাই, ঘুরি, ফল পাড়ি, কিন্তু সব সময় আমার খারাপ লাগে এই বিষয়টা। এত ফল পড়ে পচে যায়, তারপরে এরা কম দাম দিয়ে বিক্রি করে না। দেখেন যদি কম দাম দিয়ে বিক্রি করতো, আমাদের কথাই বলেন, আমরা যেখানে 5 পাউন্ড নিতাম সেখানে আমরা 10-15 পাউন্ড নিতাম, কারণ দাম কম সেই হিসেবে। কিন্তু এরা কোনোভাবেই দাম কমাবে না। কেন যে এরকম করে আমি বুঝি না। আমার খুব জানারও ইচ্ছা যে কেন এরা দাম কমায় না। এদের কি কোনো মানে সব কৃষকদের একটা আছে কি না জানি না। দাম কমালে কিন্তু কত ভালো হতো। পচে পচে পড়ে যাচ্ছে, এই ফলগুলো যদি মানুষ খাইতো কত দোয়া করতো, তাই না? আমার কাছে এইটা মনে হয়। আমাদের দেশের এই জিনিসটা কিন্তু ভাল লাগে। যদি নষ্ট হয়ে যাচ্ছে এই মুহূর্তে, তারা অল্প দামে কিন্তু বিক্রি করে দেয়। কিন্তু আমেরিকায় আমি এই জিনিসটা এখন পর্যন্ত দেখিনি। জানি না অন্য জায়গায় হয় কিনা, কিন্তু আমি যতগুলো বাগানে গেছি কখনো এরকমটা হয় নাই। তবে আর একটা জিনিস, এই গাছই যদি কোনো একটা বাড়িতে হইতো, সেই ক্ষেত্রে না তারা বলতো কি, আচ্ছা যত পারো ফলগুলো পাইরে নিয়ে যাও, আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না। ইভেন মাঝে মাঝে কি করে, এরা মার্কেট প্লেসেও ছাড়ি দেয় যে যত পারো তোমরা এসে ফল নিয়ে যাও, জাস্ট ব্যাগটা নিয়ে আসবা, নিয়ে এসে পেরে নিয়ে যাও, কোনো টাকা পয়সা লাগবে না। অনেক খাইছি, মনে হয় ভাইয়া এটা মনে হয়। আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এই বাগানে ঢুকতে টাকা পয়সা লাগে কিনা। না, একটা টাকা পয়সাও লাগে না, আর ফল খাইলে কিছু বলেও না। বাট আপনি পারার পরে সেই ফলগুলো রেখে আসতে পারবেন না, সেগুলো আপনার কিনে নিয়ে আসতে হবে। এটা তাদের একটা থাকে। আর আরেকটা হলো, এই যে যত ফল পচে আছে, পড়ে গেছে, কোনো সমস্যা নাই তাদের, কিন্তু ফলের যে দামটা ফিক্সড করে দিবে সেই দামটাই তারা রাখে, তার নিচে কখনোই তারা নেয় না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেউ যদি এই ফলের বাগানে এসে ফল পাড়তে আসেন, তাও আসতে পারেন, খুবই ভালো জায়গা, ভালো লাগবে সবার।